সাধারণত এয়ারপোর্ট বিশ্বের ভিন্ন ভিন্ন গন্তব্যে যাওয়ার প্রবেশদ্বার হিসেবে ব্যবহার হয়। তবে একটি এয়ারপোর্টের ব্যস্ততার পরিমাপ সাধারণত যাত্রী চলাচলের উপর ভিত্তি করে করা হয়, যা আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ উভয় যাত্রীকে অন্তর্ভুক্ত করে। পৃথিবীর ব্যস্ততম এয়ারপোর্টগুলোর অধিকাংশই বড় শহরগুলিতে অবস্থিত, যা ওই অঞ্চলের সবথেকে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং পর্যটন কেন্দ্র হয়ে থাকে। তাই এই এয়ারপোর্টগুলো বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্স এবং গন্তব্যের সাথে সংযুক্ত থাকে, যা তাদের যাত্রীদের জন্য আরও বিকল্প প্রদান করে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সবথেকে ব্যস্ততম 10টি এয়ারপোর্ট সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকা 10 নম্বরে রয়েছে সাংহাই পুডং আন্তর্জাতিক এয়ারপোর্ট। সাংহাই পুডং আন্তর্জাতিক এয়ারপোর্ট হচ্ছে চীনের একটি প্রধান এবং ব্যস্ততম এয়ারপোর্ট। এটি চীনের বৃহত্তম শহর সাংহাই থেকে 30 কিলোমিটার পূর্বে অবস্থিত। এয়ারপোর্টটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1997 সালে এবং নির্মাণ কাজ শেষ হয় 1999 সালে এবং এটি 40 বর্গ কিলোমিটার জায়গার উপর নির্মিত। এই এয়ারপোর্টটি 2024 সালে প্রায় 7,68,00,000 যাত্রী পরিবহন করেছিল, যা এটিকে পৃথিবীর 10ম ব্যস্ততম এবং এশিয়ার 4র্থ ব্যস্ততম এয়ারপোর্টে করে তুলেছে। এটি চীনের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইট পরিচালনা করে থাকে। এটি চীন ইস্টার্ন এয়ারলাইন্স এবং সাংহাই এয়ারলাইন্সের একটি প্রধান হাব। এছাড়াও এয়ারপোর্টটিতে একটি রেল স্টেশনও রয়েছে, যা সাংহাইয়ের কেন্দ্রস্থলে যাত্রীদের বহন করে। এরপর 9 নম্বরে রয়েছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক এয়ারপোর্ট। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক এয়ারপোর্ট ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত ভারতের প্রধান আন্তর্জাতিক এয়ারপোর্ট, যা নয়াদিল্লি শহর থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত। এয়ারপোর্টটি 1962 সালে চালু হয়েছিল এবং এটি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে নামকরণ করা হয়েছে। এয়ারপোর্টটি প্রায় 5100 একর জায়গার উপর নির্মিত। এটি ভারতের সবথেকে ব্যস্ততম এবং পৃথিবীর 9ম ব্যস্ততম এয়ারপোর্ট। এছাড়াও এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্ট হিসেবে স্বীকৃত, যেটি 2024 সালে প্রায় 7,92,00,000 যাত্রী পরিবহন করেছে। এছাড়াও এই এয়ারপোর্টটি ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটি হিসেবেও কাজ করে। এটি এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো সহ কয়েকটি ভারতীয় এয়ারলাইন্সের প্রধান হাব এবং প্রায় 80টি এয়ারলাইন্স এই এয়ারপোর্টে ফ্লাইট পরিচালনা করে। এরপর 8 নম্বরে রয়েছে ইস্তাম্বুল এয়ারপোর্ট। ইস্তাম্বুল এয়ারপোর্ট তুরস্কের ইস্তাম্বুল শহরের ইউরোপ অংশে অবস্থিত একটি আন্তর্জাতিক এয়ারপোর্ট। এছাড়াও এটি পৃথিবীর বৃহত্তম এয়ারপোর্টগুলোর মধ্যে একটি, যার বার্ষিক ধারণ ক্ষমতা প্রায় 15 কোটি যাত্রী। এয়ারপোর্টটি 2018 সালে চালু করা হয়েছিল এবং বর্তমানে এটি তুরস্কের প্রধান আন্তর্জাতিক এয়ারপোর্ট। এটি 2024 সালে প্রায় 8 কোটি যাত্রী পরিবহন করেছে, যা এয়ারপোর্টটিকে পৃথিবীর 8ম এবং ইউরোপের 2য় ব্যস্ততম এয়ারপোর্টে পরিণত করেছে। ইস্তাম্বুল এয়ারপোর্টটি তার অত্যাধুনিক সুযোগ সুবিধা এবং পরিষেবার জন্য পরিচিত। এয়ারপোর্টটিতে একটি নতুন দ্রুতগামী রেলপথ রয়েছে, যা শহরের কেন্দ্রস্থলে সংযোগ স্থাপন করে। এছাড়াও এয়ারপোর্টটি 114টি দেশে পরিষেবা দিয়ে থাকে এবং এটি তুর্কি এয়ারলাইন্সের প্রধান হাব। এরপর 7 নম্বরে রয়েছে ওহেয়ার আন্তর্জাতিক এয়ারপোর্ট। ওহেয়ার আন্তর্জাতিক এয়ারপোর্ট আমেরিকার শিকাগো শহরে অবস্থিত একটি আন্তর্জাতিক এয়ারপোর্ট, যা শিকাগো ওহেয়ার নামেও পরিচিত। এটি শিকাগোর বাণিজ্যিক এলাকা থেকে 23 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। এটি আমেরিকার এবং পৃথিবীর 7ম ব্যস্ততম এয়ারপোর্ট, যেখানে 2024 সালে প্রায় 8,43,000 যাত্রী পরিবহন করা হয়েছে। এয়ারপোর্টটি 1944 সালে চালু হয়েছিল এবং বর্তমানে এটি সারা বিশ্বে 228টি গন্তব্যে বিরামহীন ফ্লাইট পরিচালনা করে। এছাড়াও এটি ইউনাইটেড এয়ারলাইন্স এবং আমেরিকান এয়ারলাইন্সের প্রধান ঘাঁটি। এরপর 6 নম্বরে রয়েছে ডেনভার আন্তর্জাতিক এয়ারপোর্ট। ডেনভার আন্তর্জাতিক এয়ারপোর্ট আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার শহরে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম এয়ারপোর্ট, যা স্থানীয়ভাবে ডিআইএ নামেও পরিচিত। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সবথেকে বড় এয়ারপোর্ট এবং পৃথিবীর বৃহত্তম এয়ারপোর্টগুলোর মধ্যে অন্যতম। ডেনভার আন্তর্জাতিক এয়ারপোর্ট 1995 সালে চালু হয়েছিল এবং এটি ফ্রন্টিয়ার এয়ারলাইন্স এবং সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের জন্য একটি প্রধান হাব। এছাড়াও এয়ারপোর্টটি বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্সের কেন্দ্রস্থল। এয়ারপোর্টটি বছরে প্রায় 8,23,00,000 যাত্রী পরিবহন করে, যা এটিকে পৃথিবীর 6ষ্ঠ ব্যস্ততম এয়ারপোর্টে পরিণত করেছে। ডেনভার আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে বিশ্বজুড়ে 215টি গন্তব্যে বিরতিহীন ফ্লাইট পরিচালনা করা হয়। এরপর 5 নম্বরে রয়েছে লন্ডন হিথ্রো এয়ারপোর্ট। লন্ডন হিথ্রো এয়ারপোর্ট যুক্তরাজ্যের বৃহত্তম এবং ইউরোপের সবথেকে ব্যস্ততম এয়ারপোর্ট। এয়ারপোর্টটি লন্ডনের কেন্দ্র থেকে 23 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এটি 1929 সালে একটি সামরিক বিমান ঘাঁটি হিসেবে নির্মিত হয়েছিল। সেই সময় এটি একটি ছোট এয়ারপোর্ট ছিল, যা লন্ডনের আশেপাশের এলাকাগুলোতে পরিষেবা দিয়ে থাকত। পরবর্তীতে 1946 সালে এই এয়ারপোর্টটিকে যুক্তরাজ্যের প্রধান আন্তর্জাতিক এয়ারপোর্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 2024 সালে প্রায় 8,40,00,000 যাত্রী পরিবহন করে। বর্তমানে এটি পৃথিবীর 5ম ব্যস্ততম আন্তর্জাতিক এয়ারপোর্ট। প্রায় 90টি এয়ারলাইন্স লন্ডন হিথ্রো এয়ারপোর্টে ফ্লাইট পরিচালনা করে। এইসব এয়ারলাইন্স পৃথিবীর 170টি শহরের সাথে যুক্তরাজ্যকে সংযুক্ত করেছে। এছাড়াও এটি যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রতি বছর একটি গুরুত্বপূর্ণ অবদান রাখে।
এরপর 4 নম্বরে রয়েছে টোকিও আন্তর্জাতিক এয়ারপোর্ট। টোকিও আন্তর্জাতিক এয়ারপোর্ট জাপানের অন্যতম প্রধান আন্তর্জাতিক এয়ারপোর্ট। সাধারণভাবে এটি হানেদা এয়ারপোর্ট হিসেবেও পরিচিত। এটি টোকিও স্টেশন থেকে 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এটি পৃথিবীর চতুর্থ এবং এশিয়ার দ্বিতীয় ব্যস্ততম এয়ারপোর্ট, যা 2024 সালে প্রায় 8,50,00,000 লক্ষ যাত্রী পরিবহন করেছে। এয়ারপোর্টটি 1931 সালে চালু হয়েছিল। জাপানের বৃহত্তম দুটি এয়ারলাইন্স জাপান এয়ারলাইন্স এবং অল নিপন এয়ারওয়েজের প্রধান হাব হচ্ছে এই এয়ারপোর্ট। এয়ারপোর্টটি যাত্রী এবং পণ্য পরিবহন উভয় ক্ষেত্রে জাপানের অন্যতম একটি শীর্ষ এয়ারপোর্ট। এরপর 3 নম্বরে রয়েছে ডালাস আন্তর্জাতিক এয়ারপোর্ট। ডালাস আন্তর্জাতিক এয়ারপোর্ট আমেরিকার টেক্সাস প্রদেশের ডালাস এবং ফোর্ট ওয়ার্থ শহরের মাঝখানে অবস্থিত একটি বহুমুখী এয়ারপোর্ট, যা ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক এয়ারপোর্ট নামেও পরিচিত। এটি আমেরিকান এয়ারলাইন্সের বৃহত্তম ঘাঁটি এবং এয়ারলাইন্সটির সদর দপ্তর এই এয়ারপোর্টের নিকটে অবস্থিত। 2024 সালের যাত্রী সংখ্যা অনুযায়ী এটি পৃথিবীর তৃতীয় ব্যস্ততম এয়ারপোর্ট, যেখানে প্রায় 8,78,00,000 যাত্রী পরিবহন করা হয়। এয়ারপোর্টটি 1973 সালে তার পরিষেবা শুরু করেছিল এবং এটি আমেরিকার দ্বিতীয় বৃহত্তম ও ব্যস্ততম এয়ারপোর্ট। এয়ারপোর্টটি আমেরিকার 193টি অভ্যন্তরীণ এবং 67টি আন্তর্জাতিক গন্তব্য সহ মোট 260টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে থাকে। এরপর 2 নম্বরে রয়েছে দুবাই আন্তর্জাতিক এয়ারপোর্ট। দুবাই আন্তর্জাতিক এয়ারপোর্ট সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম এবং সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্ট। এটি মধ্যপ্রাচ্যের প্রধান বিমান হাব, যা দুবাইয়ের উত্তরাঞ্চলের আল গারুদ জেলায় অবস্থিত। মূলত 1960 সালে নির্মিত এই এয়ারপোর্টটি আরব আমিরাতের প্রধান এয়ারপোর্ট এবং এমিরেটস এয়ারলাইন্সের প্রধান হাব, যা বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক এয়ারলাইন্স। এয়ারপোর্টটি পৃথিবীর দ্বিতীয় ব্যস্ততম এবং মধ্যপ্রাচ্যের সবথেকে ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট, যেখানে 2024 সালে প্রায় 9,23,00,000 যাত্রী পরিবহন করা হয়েছে। দুবাই আন্তর্জাতিক এয়ারপোর্টের 3 নম্বর টার্মিনাল ভবনটি বিশ্বের সবথেকে বড় টার্মিনাল ভবন হিসেবে পরিচিত। এছাড়াও এই এয়ারপোর্টটি অত্যাধুনিক সুযোগ সুবিধাতে ভরপুর। প্রায় 100টির মতো এয়ারলাইন্স এই এয়ারপোর্টে ফ্লাইট পরিচালনা করে থাকে এবং সারা বিশ্বে 270টি গন্তব্যে 8,500টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালিত হয়। এয়ারপোর্টটি দুবাইয়ের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যা পর্যটন এবং বাণিজ্য থেকে প্রচুর পরিমাণে রাজস্ব আয় করে থাকে। এরপর 1 নম্বরে রয়েছে হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটি মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় অবস্থিত একটি আন্তর্জাতিক এয়ারপোর্ট, যা বিগত কয়েক বছর ধরে পৃথিবীর সবথেকে ব্যস্ততম এয়ারপোর্টের তালিকায় শীর্ষে রয়েছে। এয়ারপোর্টটি 1926 সালে তার পরিষেবা শুরু করেছিল এবং 2024 সালের যাত্রী সংখ্যা অনুযায়ী এটি পৃথিবীর সবথেকে ব্যস্ততম এয়ারপোর্ট, যেখানে প্রায় 10,80,00,000 যাত্রী পরিবহন করা হয়। প্রতিদিন প্রায় 2,60,000 মানুষের সমাগম ঘটে এই এয়ারপোর্টে। এটি ডেল্টা এয়ারলাইন্স, আমেরিকান এয়ারলাইন্স এবং ইউনাইটেড এয়ারলাইন্সের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল। এয়ারপোর্টটি 140টিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিষেবা দিয়ে থাকে। তো এই ছিল পৃথিবীর সবথেকে ব্যস্ততম 10টি এয়ারপোর্ট। এবং আপনি যদি বাংলাদেশের সেরা 10টি এয়ারপোর্ট সম্পর্কে জানতে চান, তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।